আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো ডিসেম্বরে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজকে ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে। প্রথমে দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটাকে কী পড়তে হবে। প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি 1 থেকে 13 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি 14 থেকে 25 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি 26 থেকে 59 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই 60 থেকে 71 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি 72 থেকে 86 পৃষ্ঠা, 95 থেকে 103 পৃষ্ঠা। আর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখি, এখানে পড়তে হবে 117 থেকে 135 পৃষ্ঠা, 154 থেকে 162 পৃষ্ঠা। ঠিক আছে, তাই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার সিলেবাসটা। ঠিক আছে, এবার আমরা দেখব তোমাদের পরীক্ষার মান বন্টন কীভাবে হবে। তোমাদের 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব এখন। প্রথমে দেখি প্রশ্নের ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়নের এই 70%-এর জন্য। লিখিত পরীক্ষা হবে এটা 100 নম্বরে, যেটাকে 70-এ কনভার্ট করা হবে। তুমি যদি 100-তে মনে করো 70 পাও, 70 ভাবে কত 49, 100-তে 80 পেলে 70 ভাবে 56, এভাবে করে। তো নৈবত্তিক প্রশ্ন থাকবে 15টা MCQ, 10টা এক কথায় উত্তর, প্রত্যেকটা এক করে 25টার জন্য 25 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টার উত্তর দিতে হবে, 10 দুগুণা 20, প্রত্যেকটা হচ্ছে 2 করে। তারপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যে কোনো 3টা উত্তর দিতে হবে 5টা থেকে, প্রত্যেকটা হচ্ছে 5 মার্ক করে, 3 5 15। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, 7টা থেকে যে কোনো 5টার উত্তর দিতে হবে, প্রত্যেকটা হচ্ছে 8 মার্কস করে, তাহলে 5 8 40। এই যে মোট হচ্ছে 100 নাম্বার। এই দেখো 25 আর 20 45, 45 আর 15 60, 60 আর 24 100। এই 100 নম্বরের পরীক্ষায় তোমার দিতে হবে 3 ঘন্টার মধ্যে। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে, একটু আগে যেটা বললাম। এবার দেখবো শিক্ষণকালীন মূল্যায়নে যে 30% নাম্বার ছিল, এই যে 30%, এই 30% কোত্থেকে তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তোমরা যে শ্রেণীতে কাজগুলো করো সেখান থেকে মাস্টার রয়েছে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজগুলোর জন্য থাকবে 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপনের জন্য থাকবে আরও 10 নম্বর। আর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলোর জন্য থাকবে আরও 10 নম্বর। এই যে মোট 30 নম্বর, এই 30 নম্বর হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। ঠিক আছে, আর 70 নম্বর ছিল হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন, যে পরীক্ষাটা 100 নম্বরে হবে সেটাকে পরে 70-এ কনভার্ট করা হবে। এই হচ্ছে মোট 100 নম্বর। তো আজকের ভিডিওতে আমরা সিলেবাসের মানবন্টন নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই হচ্ছে তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে একটা বোর্ড থেকে, এই নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে এবং মানবন্টন দেওয়া হয়েছে সেই সম্পর্কিত আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলোতে আমরা হচ্ছে বাকি বইগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।